প্রকৃতির মাঝে বসে বসে আমার বন্ধু চা বানাচ্ছে তুচিয়ান। প্রকৃতি না না, প্রকৃতির মাঝে বসে আমার বন্ধু চা বানাইতেছে। পশ ভিলা, দ্য রিসোর্ট অফ মাউন্টেন। জায়গাটা অনেক সুন্দর। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে রাত্রেবেলায় জায়গাটা আরো বেশি সুন্দর লাগে। এইখানে বসলে বা যে রুম থেকে ভিউগুলো অনেক সুন্দর আসে, যে আসলে হৃদয় জোড়ানো একটা ব্যাপার স্যাপার। গরম গরম চা, সাথে সুন্দর একটা সকাল। আমরা আসছি নানসাং মাউন্টেন ভিউ দেখার জন্য। আমাদের সাথে আছে চংচিং ইউনিভার্সিটির বৃহত্তর সায়েন্টিস্ট, ক্ষুদ্রতম সায়েন্টিস্ট আমাদের কাউসার ভাই, এবং তার সাথে আছে আমাদের আমাদের সায়েন্টিস্ট দুর্জয়, যে রোবোটিক্স নিয়ে হচ্ছে কাজ করতেছে বর্তমানে। আপনাদের ফিলিংস কি আজকে এই জায়গায় আসার পরে? পাহাড়ময়। এই যে আমরা আজকে আছি হোটেল মাউন্টেন। সুন্দর পরিবেশ, আর সাথে রান্না হচ্ছে কুল মিউজিক। আমাদের রান্না হইতেছে এখন ছাগলের মাংস। ছাগল কি মনে হয় ভাই, এই যে এক সপ্তাহ ধরে কাজ করছেন, এক সপ্তাহ ধরে কাজ করার পর আজকের অনুভূতি? ভাব মনের অসুখ না, আমরা তো আসছি মনের অসুখ সারানোর জন্য। নানসাংয়ের একটা গ্রামের মধ্যে যাইতেছি এক্সপ্লোর করতে, যে চা খাওয়ার জন্য। চাইনিজ গ্রাম্য পথ, আকাশ মেঘলা। কেমন হয় চাইনিজ গ্রামগুলো? চাইনিজ সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই যে বাড়ির আঙিনায় এই সবজি চাষগুলা যে করে, এইগুলাই মানে দেখার মতো বলতে এটাই সুন্দর। ওদের মুরগি হাড়গুলো ভদ্র আছে। বাংলাদেশ এরকম করে ই না দেওয়া, এগুলো ঠুকরে মুখরে। ভালো কথা, এই বয়স দিয়ে ঠিক আছে। ও আচ্ছা, আগে বলবো না। আই ফরগেট। বাংলাদেশের হাঁস মুরগিগুলো খুবই ভালো। হ্যাঁ, বাংলাদেশের হাঁস মুরগিগুলো কিন্তু টেস্ট মাংসগুলো অনেক বেশি টেস্ট। কথা কইতে যে এরকম ওখানে যেও না, ওখানে হাফ আছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা বাড়ির নিচে টানেল দিয়ে যাইতেছি, উপর দিয়ে বাসা, নিচে টানেল। ওখানে হাফ নেই না, ওখানে হাফ নেই। রোড লাইট গুলা, গ্রামের রাস্তাগুলা চাইনিজ দাদিগুলা রাস্তার পাশে দাঁড়ায় আছে। ছোট্ট ফলের বাগান, আসলে কি ফল না ভাই, ফুলের বাগান। ওই যে ফুল গাছগুলো আমরা দেখছিলাম, ওই যে একটা টং দোকান না, যে শব্দটা দিলে আর প্রাকৃতিক সাউন্ড। প্রাকৃতিক সাউন্ড। এটা ভাই কি গাছ হইতে পারে? এটা তো গাব গাছের মতো লাগে। জামের না, জাম গাছ না। রাস্তা যেতে কোয়ার আমরা বনে জঙ্গল ভালো লাগতেছে। আসলে নরমাল কিছু আর বোঝা যায়। বাঁশ গাছ, বাঁশ বাগান। না না, এই যে পাতায় লিখিয়ে হ্যাঁ, ওটা কি বাঁশ না তো, ওটা হচ্ছে আপনার ওই যে না না, এলাচ। এলাচ গাছ এরকম। হ্যাঁ, শৌখিন।
যেভাবে পাহাড়টা ঘুরে পাহাড় পাহাড়ে ঘোরার জুতাগুলো কিনতে হবে একটু পর জুতাগুলো জুতা নষ্ট হয়ে যেতেছে এখানে লেকটা অনেক সুন্দর। এটা হচ্ছে থাকলে সেই মুন লেক। এখানে সামারে মানুষজন সুইমিং করতে আসে। আর আচ্ছা, আমরা এখন মুন লেক ক্রস করতেছি। হ্যাঁ, আমরা এই যে তীর চিহ্ন দেওয়া রয়েছে না, চাষির তীর। কি দেখতে হবে আচ্ছা, আমরা ব্যাক করার সময় দেখব। জায়গাটা অনেক সুন্দর। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের গন্তব্যে পৌঁছায় যাব চা খাওয়ার জন্য। কিন্তু পার পার্সেন্ট চা 108 টাকা, যেখানে বাংলাদেশে 5 টাকায় চা পাওয়া যায়। না, 108 RMB। জায়গাটা অনেক সুন্দর পাহাড়ি হাইকিং করার জন্য। মনে নাই তো কি কতটা সত্য? হ্যাঁ, প্রায় 2000 2000? সেই আগের হিসাব করতেছি এক কাপ চা ভাই, নিচের জায়গাটাও সুন্দর আছে ভাই। কি রে বাসা ও শিট যাবো আমরা পাহাড়ে উঠতে উঠতে ক্লান্ত পরিশ্রান্ত, গহীন জঙ্গলের মধ্যে শুধুমাত্র একটা টঙের চায়ের দোকান দেখতে যাইতেছি। হ্যাঁ। ও ভাই, এই যে রাস্তাটা দেখছিলাম না ভিডিওতে আমরা, এই হচ্ছে সেই রাস্তাটা। হ্যাঁ, সমস্যা নেই। রাস্তাটা অনেক সুন্দর, প্রাণবন্ত। চলে এসেছি আমরা আমাদের গন্তব্যে। কিন্তু এখানে শিয়াল ধরার খাঁচা নাকি এখানে মুরগি ভাই, এখানে কি লেখা রয়েছে? 20 RMB, 30 RMB কি? পারবো না, ক্যামেরা নিয়ে এইভাবেই যাবো। তো বন্ধ। ও, জায়গাটা তো অনেক সুন্দর। জায়গাটা পাহাড়ের থেকে অনেক সুন্দর। থাকলে রাত্রে পরিবেশটা অনেক সুন্দর। এরকম জায়গায় আসলে রাত্রি যাপন করা বা থাকা গেলে সুন্দর ফুলের বাগান আশেপাশে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হইতেছে পাহাড়ে, হ্যাঁ, ইন্টারেস্টিং বিষয় হইতেছে পরিবেশটা অনেক সুন্দর। দূরের পাহাড় এলাকাগুলো দেখা যায়। এখানে মূলত এটা হচ্ছে একটা চায়ের দোকান, চাইনিজ ট্রেডিশনাল চা এখানে বিক্রি করে, যেটা আমরা দেখতে পাচ্ছি ভিডিওতে। অ্যান্ড জায়গাগুলা অনেক সুন্দর। এখানে ফটোশুট করার জন্য কিছু জায়গা আছে। এখানে মূলত চায়ের ইয়াগুলা স্টল, বসে চা বা ফ্রেন্ড সার্কেল এসে এখানে আড্ডা দেওয়া যাবে বা বসে চা খাওয়া যাবে আর কি। তো পরিবেশটা অনেক সুন্দর। এটা হইতেছে নানসান মাউন্টেন, চংচিংয়ের এক। তো আমরা এখন চায়ের দোকান থেকে বেরোয় দোকানের সাথে একটা সুন্দর ফুল বাগান, না, সুন্দর ফুল বাগান দেখতে যাচ্ছি। তো ওই ফুল বাগান মানে চায়নাতে সবকিছু মনোমুগ্ধকর, কিন্তু সবকিছুর মধ্যে কোথায় যেন একটা কৃত্রিমতার ছাপ আছে। সুন্দর পরিবেশ আমরা এক্সপ্লোর করলাম। এখন আমরা গ্রামের প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে চলে আসছি। এখন আমরা ধীরে ধীরে আসলে এই জায়গা থেকে ব্যাক করব। আসলে এইখানকার জায়গাটা অনেক সুন্দর। বাসার সামনেগুলো দেখলে বোঝা যায় যে দূরে আমরা দেখতে পাচ্ছি বাসার ভিতরে বনসাই করে। ভাই, এর দিকে কি ঢুকতে দেবে ভাই? প্রাইভেট এরি প্রপার্টি।
কিন্তু এত সুন্দর করে সাজানো গোছানো পরিবেশগুলো, প্রত্যেক বাসার সামনে সুন্দর করে বনসাই করা, আসলে এই পরিবেশটা অনেক মনোমুগ্ধকর। আর মানুষগুলো হয়তো শৌখিন অনেক বেশি, না হলে এইভাবে সাজানো গোছানো ন্যাচারালিটি, আর মানে অনেকটা সেই পুরানো দিনের রাজা বাচ্চাদের মতো বাসাগুলা বানানো। এত সুন্দর, মানে আসলেই তাদের যে আসলে রুচিবোধের যে একটা উন্নত রুচিবোধের মানুষ, তাদের বাসা এবং বাসার ডেকোরেশন গুলা দেখলে আমি বুঝতে পারি। ভাই আমার যেটা মনে হয় এটা চায়ের দোকান, এটাও চায়ের দোকান হতেই পারে। ও ভাই, ওই যে আমরা ওই দিক দিয়ে উঠলাম না, এই যে বাঁশবাগানের নিচে দিয়ে রাস্তাটা আসছে না, এই দিকে আসছে। থামো, চলে যে গ্রামের চাষি কাজ করতেছে। হ্যাঁ কিভাবে এইদিকে কিভাবে হলো? হ্যাঁ, আমরা আসলে আমাদের এক ভাইকে অনেক বেশি মিস করতেছি। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এইখানে একটা মাউন্টেনের উপরে একটা মূর্তি আছে, যেটা আশা করি দূর থেকে ক্যামেরায় দেখা যাচ্ছে যে